পৃথিবীর বুকে জেনে রাখো আমি আল্লাহ যা করি সেটা তোমাদের মঙ্গলের জন্য করি। তোমার কিসে ভালো হবে কিসে খারাপ হবে আমি আল্লাহ ছাড়া কোনো মোল্লা যাবে না। এরকম চলছে না মানে যেরকম ভাবে সেরকম ভাবে ওরকম নয় লোকে তো নয় আমার ভয় ভয় পাবে। আমার কথা বুঝতে পারছেন তো বাবজিরা মাইকে প্রবলেম হয় মাইকে খাই না ওরকম বুঝা বুঝিয়ে না জি জি এমনি করে ধরতে গেছে কথা হচ্ছে কি আমার কথা মন দিয়ে শুনুন ভালো করে ভুল বুঝিয়ে না। প্রথমে মাল বের করতে দিন দোকান খুলতে দিন ভালো হলে খুলেন কোনো ব্যাপার না এই ভিডিও তো অনেক চলে গেছে চলে যাবে। একটাই অনুরোধ রইবে যে যারা যাবে নিজের জুতো পায়ে দিয়ে যাবে অন্যের মালে হাত দিতে যাবে বুঝেছি। তো কথা হচ্ছে কি ওরকম বোঝা বুঝিয়ে না আমাদেরকে আল্লাহ যতটুকু চেষ্টা করবে বোঝাবার তারপরে ভুল বুঝিয়েছেন না। ওই মৌলানা বেশি বুঝিয়ে না বা বেশি বুঝিয়ে নিয়ে যাবে গন্ডগোল হবে। ওই মৌলানা বোঝাচ্ছিল তার ছেলেকে যে বাবা মদ খাস না রে মদ খাওয়া চরম গুনাহ চরম হতে পাপ পাবি আর মদের ক্ষতি বিশাল। কে বলবো আপনাকে আগে দিন বলে হ্যাঁ দেখেন তো মদ দুটো গ্লাস নিয়েছে তো একটা গ্লাসে মদ রেখেছে আর একটা গ্লাসে পানি। তো মৌলানা বোঝাচ্ছে একটা কেঁচো হ্যাঁ ক্রিমি যেটা পেটে থাকে তো একটা কেঁচোকে ধরে নিয়ে এসে পানির গ্লাসে রেখেছে। তো মৌলানা বোঝাচ্ছে বুঝতে পারলাম বলে কি বুঝবো তো বেশ আনন্দে আছে বলে দেখ আনন্দ কোথায় যায় একটু পরে পানির গ্লাস থেকে কেঁচোটাকে তুলে যখন মদের গ্লাসে রেখেছে ও যে মাথা ঢুকিয়েছে তো বাস আর নড়ে না চড়ে শেষ। তো মৌলানা বোঝাতে পারলে ছেলেকে বলছে বুঝতে পারলি তো বাবা বলে আপনি যা বোঝায় জিন্দেগি আর কারো দূর করবো না। বলে কি বুঝলি বলে আপনি যা বোঝালে তাকে বুঝতে পারলাম কারণ পেটে যদি কৃমি থাকে কেঁচো থাকে তুমি দু এক গ্লাস চালালে কোনো ক্ষতি নাই বুঝলি। তো ওরকম বোঝা বুঝিয়ে না মনোযোগ সহকারে শেষ করে একটা নবী মুস্তাফা মাহবুব আমার নবী মুস্তাফা যখন পৃথিবীর বুকে আসেন মা আমিনার গর্ভে আল্লাহ পাক যদি বলার খুব মূল্যবান বক্তব্য শোনান অসুবিধা নেই। আপনারা জানেন যে পৃথিবীতে পশ্চিমবাংলায় বক্তার অভাব নাই অলিতে গলিতে বক্তা পাবে কিন্তু ইমাম সবার থেকে আলাদা বুঝলি। তো কথা হচ্ছে কি যে নবী মুস্তাফা যখন মা আমিনার গর্ভে রয়েছে তো মা আমিনা বলছে আমি জানতামই না যে আমার বাচ্চা পেটে আছে বলে তাহলে তুমি কি করে জানলে বলে আমাকে পরস্পর একজন করে নবী আছে আর এসে আমাকে খবর দিতেন যে আমিনা খুশামদীদ মুবারক হোক তোমার গর্ভে সারা জাহানের যিনি বিশ্ব নেতা সেই নবী মুস্তাফা আগমন করেছেন সুবহানাল্লাহ। যার জন্য বলে বুঝেছেন ভোর মালাইক ঝুমে গায়ে ভোর মালাইক ঝুমে গায়ে আদব से पलक झुकाए नबी जी आ रहे हैं नबी जी आ रहे हैं महकी हवाएं सदर फिजाए और नूरानी फिजाए नबी जी आ रहे हैं नबी जी आ रहे हैं नबी जी आ रहे हैं सुभान अल्लाह बोले কি বলছে দেখুন মহাশারে রোজে মহাশারে যখন নবী মুস্তাফা সকলে ইন্তজার করবে নবীর জন্য ফেরেশতারা ইনসানরা যখন ইন্তজার করবে যে আমার নবী কখন আসবে কিয়ামতের দিনে কেউ কাজে আসবে না তখন আচানক হাশরের মধ্যে আচানক আওয়াজ আসবে ফেরেশতারা বলবে যে শোনো যারা নবীর ইন্তজার করছো তারা ঘাবড়িয়ে যেও না। কি বলছে জানেন বুঝেছেন কে রোজি মেহশর মে উম্মত উনকা
भोले फरिश्ते मत घबराओ, भोले फरिश्ते मत घबराओ, खुशी की नगमे सुनाओ, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। अल्लाह रब्बुल आलामीन বলে শোনো, আল্লাহর পবিত্র কালাম নির্ভুলযুক্ত কিতাব। পৃথিবীর বুকে সবের মধ্যে গন্ডগোল থাকতে পারে, কিন্তু আমার পৃথিবীর বুকে মহান আল্লাহর পবিত্র কালাম রয়েছে, ওর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। আমার আল্লাহ পাক বলে বান্দারে তোমাদের কিসে ভালাই হবে কিসে খারাপ হবে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মূল্য জানে না। তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, যদি দুনিয়াতে এবং আখিরাতে লাভবান হতে চাও, প্রত্যেকটা মানুষ কামিয়াবি পেতে চায়, তাতে নামাজি হোক আর বেনামাজি হোক, রোজাদার হোক আর বেরোজগার হোক, মনখোর হোক আর জুয়াখোর হোক, মৌলবি হোক আর মুক্তাদা হোক, সবারই একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য, আমি কামিয়াবি পাবো কেমন করে, আমি লাভবান হব কেমন করে, আমি সম্মানের উচ্চ শিখর পাবো কেমন করে। তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, তোমরা দুনিয়াতে এবং আখিরাতে যদি লাভবান হতে চাও, তাহলে জেনে রাখো আমি যেটা বলছি সেটা গ্রহণ করো। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদের নিকটে প্রেরণ করেছি, আমার রাসূল যেটা তোমাদেরকে দেন সেটা তোমরা সাদরে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রাসূল যেটা নিষেধ করেন তা থেকে দূরে থাকো। বুঝলেন? তা থেকে দূরে থাকো। আল্লাহ রাসূল যেটা দেন সেটা গ্রহণ করো, আর যেটা থেকে বারণ করে তা থেকে তোমরা দূরে থাকো। কিন্তু আমরা করি কি বলেন তো? আজকে আমাদের বরবাদির কারণ কেন জানেন? বরবাদির কারণ হচ্ছে আমরা নিজেরাই, বরবাদির কারণ হচ্ছে নিজেরাই। আরে যাদের কাছে এত বড় একজন বিশ্ব নবী রয়েছে, যার জন্য তামাম পৃথিবীর লোক, পৃথিবীর ধর্ম সবাই একবার মানতে রাজি যে বিশ্ব নবীর মতন পৃথিবীর বুকে এরকম কোনো নজির, এরকম কোনো আখলাক কেউ রেখে যেতে পারেনি আর পারবে না। আর ওরকম নবীর আমরা উম্মত হয়েছি, তবু আমাদের এই দুর্দশার কারণ হচ্ছে একটাই যে আমি যেদিন থেকে আমার নবীর আল্লাহর নাফরমানি করতে লেগেছি, দুনিয়ার মানুষ আমাকে পায়ের নিচে ফেলে দিয়েছে। আমি যদি আল্লাহর গোলাম হতে পারতাম, সারা জগৎ আমার গোলাম হতো। যদি আমি আল্লাহর গোলাম হতাম তো দুনিয়া আমার গোলাম হতো, কিন্তু দুনিয়ার লোক আমার কথা শুনছো, কিন্তু আমরা আল্লাহর গোলাম হতে পারিনি। শুধু মুখে তো বলি ইয়া নবী সালাম আলাইকা, পালাই না ভাবি আর শিখে দিছে নাকি বুঝেছে, খুব মুখে বলছে ইয়া নবী সালাম আলাইকা, নামাজ পড়ি না তাতে কি আছে, ইয়া রাসূল সালাম আলাইকা, দাড়ি রাখিনি তাতে কি হবে। বাবা নবীর আশিক, নবী তোমাকে খুবই ভালোবাসে, নামাজ পড়ি না দেখে মনে করি, বুঝলে, রোজা রাখতে পারি না তো কি আছে, এত দুঃখ করবো না। বাবা ভালোবাসা, একে ভালোবাসা বলে না। প্রকৃত ভালোবাসা মুসলমান কাকে বলে যায়? আমরা ভেবেছি বাপ দাদার রাজনীতি, বাপ নদীতে ছিল, এখন বাপের ঘরে বাইরে আসে, তো মুসলমানরা ভেবে নিয়েছে হচ্ছে মুসলমান ঘরে জন্ম হয়েছে বা আমি মুসলমান হয়ে গেলাম। আদৌ কিন্তু তার নয়। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে মুসলমানিত্ব না থাকবে, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। বুঝেছে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা জগৎকে তোদের বানিয়ে দিব, তোরা শুধু আমার হয়ে যা, তোরা শুধু আমার হয়ে যা, জগৎকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা প্রয়োজন লাগে আমি সব কিছু দিয়ে দেব। আর যদি তোরা আমার না হোস তাহলে কি করব? তোদের মাল, তোদের ক্ষমতা, তোদের সম্পদ সব কিছু কেড়ে নিয়ে অন্য জনের হাতে দিব, আর অন্য জনের হাতে সাইজটা করব। বুঝলে? আর আজকাল হচ্ছে তাই আমাদের এরকম, আজকাল আমাদের এরকম হচ্ছে। আজকে হক কথা বলা যাবে না, হক কথা বলতে গেলে দোষ হবে। যাকে বলবো যে এরকম কেন করছো, সেই ঘুরি ঘুরি তো বলবে মৌলানা সাহেব আপনারা কি বুঝবেন, দুদিন করে নিয়ে আজ আসি কালকে না বলে যাবো। ওদিকে ভালো জ্ঞান আছে যে আজ আসি কালকে নাও থাকতে পারে, তো কিরকম এনজয় দেখেন, বলছে মৌলানা সাহেব আজকে আসি কালকে নাও থাকতে পারে, কয়দিন কেন করি এমন এনজয় করিলে, হ্যাঁ এখন আরামে আস করে ওই লেগে মোদিও বলছে এখন দুদিনকার ক্ষমতা পেয়েছে তোকে খাটিয়ে নিলে। আমরা যেমন বলছি এখন কদিনকার দুনিয়া যতদিন আছে আরাম এনজয় করে নি, তো ওরাও তেমনি বলছে এখন কদিনের ক্ষমতা, দুদিন যখন ক্ষমতা পেয়েছে এখন মুসলিমদেরকে চালিয়ে নিয়ে বুঝেছে অবস্থায় যায়, সেই কারণে বৈশি ভাবনা এরকম আল্লাহর গোলাম হবে শিখুন, সারা জগৎ আপনার গোলাম হবে। আর হেদায়েতের মালিক হলো আল্লাহ, তাই বলে এই নয় যে আপনার ঘরে ঢুকে আল্লাহ হেদায়েত করবে।
বুঝেছেন? আপনি জোর জবরদস্তি ভাত খেয়ে বাড়ি চলে যাবেন, যার সাথে হালালি করবেন না, হারামি অবস্থায় পালাবেন, বুঝেছেন? পেট ভর্তি করে নিবড় করে হেদায়েতের মালিক আল্লাহ, ওকে কোনো দোষ আছে? তোমার মতন বান্দা এলাই বা কি না এলাই বা তুই এলে তোর ভালো হবে না, এলে তোর খারাপ হবে, এতে আল্লাহ কি যায় আছে? তাই তো মুখে বলছে আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ, সব কিছুতে বাবারে যে কোনো জিনিসে উল্টো পাল্টা মানুষ আমরা বিভিন্ন যুক্তি দিয়ে ব্যস্ত। তবে শুনুন, হেদায়েতের মালিক আল্লাহ, এটা তো বাস্তব কথা। আর আল্লাহর যারা মাহফিল হয়, রাসূলের মাহফিল, সবাই থাকতে পারে না, প্রথমে আসে লাস্ট অবধি থাকতে পারে না, কেউ হয়তো মিডিলে আসে, এমন কোনো কাজ পড়ে যায় চলে যেতে বাধ্য হয়। তার মানে কি সবার মসজিদে সব জিনিস জুটে না? যদি তাই হতো তাহলে আপনারা বলুন তো দেখি, নবীর বাড়ি আর আবু জাহেলের বাড়ি কত বেশি দূর নয়? যারা হজ করতে গেছে তারা বুঝতে পারবে, বুঝেছেন? হাজী সাহেবদেরকে তিনারা বলতে পারবে। আজকাল হাজী সাহেব বহু রকম আছে, আমাদের সাগরদিঘিতে 2-3টা হাজী হয়ে আছে। জিজ্ঞেস করছি যে হাজী সাহেব মক্কাতে গিয়ে কি দেখলেন? আর বললেন বাবা চা খুব ভালো, চাচা মদিনা শরীফ গিয়েছে, হ্যাঁ বাবা গিয়েছে, তো কি রকম কি দেখলেন? হাবশি দেশের কি কাজ হলো? যা সালা তো কি ওই দেখতে গেছিলি রে মা, মক্কা মদিনার খরচা বুঝেছেন? ওটা দিকটা খুব ভালো। আর বাকি যে অত লোকে ওখানে সময় পাই গো, পরে আল্লাহ যাওয়ার কথা দেখতে। এই তো হচ্ছে দেশের কথা, বুঝেছেন? তো বড় আফসোস লাগে, দুঃখ লাগে। তো নবীর বাড়ি আবু জাহেলের বাড়ি, যারা হাজী সাহেব যারা জানেন, বেশি দূর নয়। আবু জাহেলের বাড়িতে তরকারি রান্না হলে নবীর বাড়ি খুশবু পাওয়া যেত, আর নবীর বাড়িতে ছেলে রান্না করলে পরে আবু জাহেলের বাড়ি শোনা যেত। কিন্তু দেখুন এত কাছাকাছি, অথচ নবীর বাড়ি থেকে কোরআনের আলো পৌঁছালো, নূর পৌঁছালো, যে আলোতে সারা জগৎ আলোকিত হলো, অথচ পাশের বাড়ি আবু জাহেল পেল না, সে পেল না কোরআনের আলো, নূরের আলো। তার মানে কি আল্লাহ তার কালবে মোহর মেরে দিয়েছে। সবার ভাগ্যে সব জিনিস জোটে না, বুঝলেন? কোথায় মক্কা আর কোথায় 1300 কিলোমিটার দূর? জানেন 1300 কিলোমিটার দূরে নবী আমার পৃথিবীতে আসেনি না, তার আগেই নবীর চর্চা হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? আরে বিশ্বের গুরু নানক বলুন, কৃতিকা বলুন, মহাভারত বলুন, রামায়ণ বলুন, গীতা বলুন, বাইবেল বলুন, ঋগ্বেদ বলুন, আর সামবেদ বলুন, অথর্ব বলুন, আর ইয়াজুবেদ বলুন, পৃথিবীর সমস্ত গ্রন্থে ওরা নাকালে হবে কি আমাদের মতন মাল ভান্ডা পড়ে দিবে, বুঝেছেন? ওরা নাকালে হবে কি প্রত্যেকটা ধর্ম কিতাবে আমার ধর্মেরই কথা বলা হয়েছে, বুঝেছেন? আমার ধর্মেরই কথা বলা হয়েছে। কি বলছে দেখুন, ওম পুরুষাশম মানসিতাতাম বিদ্যাশ্বরী মহানারা, জেনে রাখো তুমি যদি মনে করো আমি মহান স্রষ্টাকে মানো, কখনো তোমার সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মহান স্রষ্টা তোমার উপর রাজি না থাকবে। হাজারো চেষ্টা করলে কখনো তুমি পাবে না। মোল্লাকে পাওয়া সহজ আছে, কিন্তু আল্লাহকে পাওয়া সহজ নয়। একটু দেও শক্তি দেবকে আদিত হয়, সেরকম করিয়ে পাইলে বস সুবহানাল্লাহ বলেন। কারা কারা শুনবেন তারা বলেন, যারা বাড়ি যাবেন এখন চলে যান। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, জিন্দাবাদ থাকুন, খুব ভালো, বুঝেছি। 1300 কিলোমিটার দূরে ওই বাড়ি হলো একজন যুবক, একমাত্র রাজা, একটা মাত্র ছেলে। বেশি ভূমিকায় নাই, ডাইরেক্ট শুরু করি। এক বাদশার একমাত্র ছেলে, একটাই মাত্র ছেলে রয়েছে। এবার ছেলে করলো কি দেখুন, ওই ছেলে কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য চারিদিকে ঘুরে বেড়ায় যে সঠিক রাস্তা কোনটা। এই দুনিয়ার হাজারটা ভগবান হতে পারে না, হাজারটা সৃষ্টি হতে পারে না, যে কোনো একটাই স্রষ্টা হবে। কিন্তু ওই স্রষ্টাকে চিনবো কেমন করে, আর ওই স্রষ্টাকে জানবো কেমন করে? এর জন্য চারিদিকে ছোটাছুটি করতে লাগলো। কখনো মন্দিরে যাচ্ছে, দেখছে কেউ মূর্তি পূজা করে, আবার কখনো যাচ্ছে গির্জাতে, কেউ দেখছে চার্চকে দিয়ে পূজা করছে, কাউকে দেখছে অগ্নি পূজা করছে, আগুন জ্বালিয়ে দিয়ে দাঙ্গা করে আগুন জ্বলছে, আর অগ্নিকে সাক্ষী রেখে সম্মুখে রেখে তারা পূজা করতে আছে। বলে এই হলো আমাদের ভগবান। কাউকে দেখছি সূর্যকে পূজা করছে, কাউকে দেখছি চন্দ্রকে পূজা করছে, আবার কাউকে দেখছি গঙ্গার উপরে নেমে একটু পানিতে নেমে পূর্ব দিকে মুখ করে গঙ্গাকে পূজা করছে। বলে গঙ্গা মাইয়া মেরি ভগবান হে, গঙ্গা মাইয়াকে পূজা করছে। আবার কাউকে দেখছি বিদেশ যখন যাচ্ছে, এত বোকা মানুষ ছিল, আটাতে করে কুমির করে নিজের ভগবান তৈরি করতে, ঠাকুর তৈরি করতো। যখন মরুভূমি এলাকায় খিদে লাগলো, ওই ঠাকুরকে পানি দিয়ে ভিজিয়ে খেয়ে নিত।
কোন রকম আমাদের ভারতে যদি একটা মন্ত্রীর প্রধানমন্ত্রী জ্বালায় এত সহ্য না হয়, যদি আরো 5টা হতো কি হতো রে ভাই? তাই তো কি অবস্থা হতে পারে? তাহলে আরেকটা স্রষ্টা হবে দুনিয়ায়, যদি আরো 5টা স্রষ্টা হতো, ভগবান হতো, ওদের ভাষায় ভগবানই বলি, 5টা যদি ভগবান হতো কি অবস্থা হতো? একজন বলতো আমি পানি দিব, বান্দা মুখ চাইছে আল্লাহ পানি দাও পানি দাও, এক ভগবান বলতো আমি পানি দিব, আর একজন বলতো তো আমার মাল লয় আজকে দিব না, তো আমার পাতি লাগলে ফজর নামাজ পড়ে বিকাল বেলা কাল আর একজন বলতো আল্লাহর রোদ দাও কিছু শুকাই না, সব শেষ হয়ে গেল, পানি ভিজিয়ে সব শেষ হয়ে গেছে, শুকাতে হবে। এক ভগবান রোদ দিতে যেত, আর এক ভগবান বন্ধ করে করতে হবে, চলবে না, তুমি তোমার এলাকায় যাও, এরকম অবস্থা হতো সব কিছু। আজকাল তো নেতাদের বিশাল পাওয়া, অনেকজন বলছে যা খুশি তাই করতে পারে, বলে ঠিক আছে যে করোনার একবার বল ফেলেছি বর্ডারে রেখে আমার ভারত দিব না, আমার ভারত দিব না, যেখানে যাবা চীন থেকে এসে সেখানে যাবা সেখানে চলে যাও, আমার ভারত সব দুবা চলে গেছে, এখন খালি ভূমিকা আছে ঘুরিয়ে দেয়া বোরখার খানকে কথা বলছিল, আল্লাহ এমন করে সমাজ দেখালো কারণ তোদেরকে বেটা ছেলেকে বোরখা পরিয়ে রেখে দিয়েছে, বুঝেছেন, পুরো প্যাকেজ সিস্টেম করে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহ জিরো করতে পারে, হিরো করতে পারে, তাই দুনিয়াতে ক্ষমতা কাউরি করা হয় না, আর হাজারো স্রষ্টা হয়ে পড়ে এরকম দেশ কোনোদিন চলে না। তাই যে কোনো একটা স্রষ্টা হতে পারে, যেই হোক না কেন একজন স্রষ্টা রয়েছে, কিন্তু সেই স্রষ্টাকে পাবো কেমন করে? এই লেগে দিন রাত না খাওয়া না দাওয়া করে শুধু চারিদিকে ঘোরাঘুরি করে। বাবার কানে খবর গেল, বলে রাজা মশাই শুনুন, বলে কি হয়েছে বলো গো? বলে আপনার একমাত্র ছেলে সারাদিন আপনার রাজত্ব সামলাবে কি, সারাদিন শুধু কামটাও করে ঘুরে বেড়াচ্ছে গলিতে গলিতে, কখনো মন্দিরে যাচ্ছে, কখনো গির্জাতে যাচ্ছে, কখনো চার্চে যাচ্ছে, কখনো পূজাতে যাচ্ছে। কি ব্যাপার আমরা তো কিছুই বুঝছি না, খাচ্ছেও না যাচ্ছেও না, শুধু গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো। এতে আপনার প্রেস্টিজ ডাউন হবে, আপনার ছেলেকে আপনি একটু সামলান। রাজা সামনে সঙ্গে ছেলেকে ডাক দিলে, বাবা শোনো, বলে ঘরে একটা কি খবর? বলে তোমার নামে রিপোর্ট আসছে, তুমি কি করতে আছো? বলে কেন? বলে তুমি নাকি সারাদিন না খাওয়া না দাওয়া করে চারিদিকে ঘোরাফেরা করতে আছো। বলে হ্যাঁ আব্বা যান, আমি আমার সঠিক মালিককে পাবো কেমন করে? যেই মালিক আমার রাস্তার দুয়ারে পূজা করতে পারে, একজনকে ফকির করতে পেরেছে, আবার আমাদেরকে বাদশাহী ডাক্তারে বসিয়ে দিয়েছে, সেই মালিককে পাবো কেমন করে? সেই জন্য খোঁজাখুঁজি করছি, সেই লেগে রাস্তা খোঁজাখুঁজি করছি, কিন্তু রাস্তা মিলছে না। বাবা বলছে তাই নাকি? বললে হ্যাঁ। বলে সন্ধ্যেবেলায় আমার সঙ্গে দেখা করো, আমি তোমাকে সঠিক রাস্তা বলে দিব। মহান স্রষ্টাকে পেতে গেলে কোন রাস্তার দরকার আমি বাবা তোমার জানি। সুবহানাল্লাহ বলেন। কাছে যখন সব কিছু রয়েছে, তাহলে আর ভয় হয়েছে? সন্ধ্যে হলো, বাবার কাছে গিয়ে বলল, বাবা বলো সেই সঠিক রাস্তাটা কোথায়? বলে আচ্ছা বাবা বলো। বলে কি হয়েছে? বলে তুমি কি জানবে না? বলে কি? বলে আমি কবে মরে যাব, কিন্তু মরার আগে তোমাকে নসিহত করে যেতে চাই, কারণ আমি যদি তোমাকে নসিহত না করে যাই, আমি মরে গেলে পরেও আমার আত্মা শান্তি পাবে না, এই লেগে আমি তোমাকে নসিহত করতে যাই। বলে বলে না কি বলতে চান? বলে আচ্ছা বলো তো বাবা, তুমি কি জানতে চাইবে না আমার কাছে কত রকমের রোগী, কত রকমের রোগ নিয়ে আসে, আমি তাদেরকে ওষুধ দিই, তারা রোগমুক্ত হয়ে বাড়ি ফিরে চলে যায়। তুমি কি জানতে চাইবে না আমি তাদেরকে কি ওষুধ দিই? বলে হ্যাঁ ভালো কথা, এটা তো জানার বিষয়। কি আমরা ওদেরকে কি ওষুধ দিই যাতে আপনার সমস্ত রোগীরা রোগ ভালো হয়? বললে বাবা শোনো, আমার জামানায় আমার পরে আর তাওরাতের কিতাব পড়ার মতো হাফেজ আর কাউকে দেখছি না। আমার তাওরাত পড়েছি, আমি তাওরাত কিতাবের মধ্যে জানি এটা আসমানি কিতাব, কোনো মোল্লার কিতাব নয়, এটা মহান আল্লাহর কিতাব। এই কিতাবের মধ্যে বারবার আমি পরস্পরে একাধিক জায়গায় দুটো নাম আমি বারবার পেয়েছি। ওই দুটো নাম, একটা নাম হলো আহমদ আর আরেকটা নাম হলো মুহাম্মদ। আমি আহমদ নাম পড়ে তেল পড়া দিই, আর মুহাম্মদ নাম পড়ে পানি পড়া দিই। এই দুটো নাম পড়ে তেলে আর জলে পড়ে দিই, আর এই
শিফা হয়ে বাড়ি চলে যায়। তো সেই নামের যদি এত বরকত হয় তো সেই নবীর জাতের কত বরকত হবে। এর দিকে আমি বলছি বাবা শোনো, তুমি যেই মহান স্রষ্টাকে খুঁজতে আছো ওই মহান স্রষ্টাকে পেতে হলে ওই বিশ্ব নবীর কাছে তোমাকে যেতে হবে। যদি নবীকে তুমি পেয়ে যাও মহান আল্লাহকে পেয়ে যাবে। নবীকে যদি পেয়ে যাও আল্লাহকে পেয়ে যাবে। আমার আল্লাহ পাক কোরআনে বলতে আছেন বান্দারা জেনে রাখো তুমি যা কিছু করতে চাও আমাকে আমার নবীর দরকার হবে। নবীর দরকার হবে বলে কেমন করে? আল্লাহ দরকার নাই নবী, নবীকে নিয়ে ওরা অনেক লোক আছে তো অনেকজন থাকে বিভিন্ন রকম বুঝাতে ওরা বলে দরকার নেই নবী টবি আবার কিসের, একমাত্র যা চাহিদা আল্লাহর কাছে চাহিদা বুঝাতে ইস্তেমাতে জালসাতে খুব গুলি বেড়ায় আল্লাহ ছাড়া কারোর কাছে চাহা যাবে না। ধরো কোনো বিবির কাছে যে 500 টাকা দিয়ে ওখানে করে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। অনেক রকম এরা বলবে যে আমরা নবীর নাম শুনে চুম্বন দিচ্ছি, তাও বলবে ইয়া কেন দিব, নবীর নাম শুনে কেন চুম্বন দিব বুঝাচ্ছে। তার দলিল প্রতি আছে এমনি কাগজ লিখে কথা কোন জায়গায় দলিল আছে। কিন্তু কেমন মুসলমান চিন্তা করতে পারে এগুলো ইহুদিদের কথা, কিন্তু এরা কেমন মুসলমান এরা বিবিকে চুমা দিবে তাও দলিল চাহিদা এরা যাকে তাকে চুমা দিবে কোনো দলিল চাহিদা না। ইয়ার কি করতে করতে নাতি পোতার পাছার ঘোড়াতে চুমা দিবে তাও দলিল চাহিদা। আর যার জন্য তামাম মাখলুকাতকে পেতো হ্যাঁ আর সেই নবীর নামে মানে চুমা দিতে গেলে দলিল চাহিদা প্রতি লেখা আছে। যার জন্য পেয়েছে সমস্ত কিছু তার নামে কর খরচা, তার নামে কর গুণগান চর্চা না দেখাচ্ছে খরচা প্রতি আছে রাখা। এই হচ্ছে প্রবলেম বুঝলি। তো নবীর শান কিরকম দেখুন। অনেকজন বলে নবীর দরকার নেই, আমার আল্লাহ পাক বলে বান্দারে তুমি কি বলতে চাইছো? বান্দা বলছে আল্লাহ আমার নবীর দরকার নেই, আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই, শুধু তোমাকে ভালোবাসবো কাউকে ভালোবাসবো না। আমার আল্লাহ পাক বলেন কখনো সম্ভব নয়। বলে কেন সম্ভব নয়? বলে জেনে রাখো আমাকে ভালোবাসা অত সহজ নয়, আমাকে ডাইরেক্ট কোনোদিন ভালোবাসতে পারবে না। তবে হ্যাঁ একটা রাস্তা রয়েছে, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে কোরআন পড়ো, কোরআনে যা বলেছে তাই করো। এই কোরআন বলো কোরআনের মধ্যে কি লেখা রয়েছে? কোরআন বলছে কুল্লিল কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন আমার নবী বলেন হে জগৎবাসীরা তোমরা যারা আল্লাহর ইত্তেবা করতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তারা ফাত্তাবিউনি নবীকে ভালোবাসো ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন যারা নবীকে ভালোবাসো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বুঝলি? এবার বান্দা বলছে আল্লাহ দরকার নাই, তোমাকে শুধু হাকিম মানবো, আমাদের যা কিছু প্রবলেম হবে আল্লাহ শুধু তোমার কাছে জানাবো। বুঝেছে? নবীর দরকার হবে না, আল্লাহ পাক বলেন এখানেও চলবে না, নবীর আগেই দরকার রয়েছে। আল্লাহ কোরআনে বলেন ইউহাকিমুনাকা, যারা নবীকে মানলো হাকিম মানলো তারা আমাকে আল্লাহ হাকিম মানলো। বলে আল্লাহ দরকার নাই তাহলে হাকিমও মানবো না, আল্লাহ শুধু তোমাকে একবার দেখতে চাই। তো আমার আল্লাহ পাক বলেন আমার নবীর নাম রেখেছি মুহাম্মদ, মুহাম্মাদের শেষের অক্ষর হলো দাল, বাংলার দ। ওরে দিদারে মুস্তাফা মানে দিদারে আল্লাহ। যারা নবীকে দেখলো মহান আল্লাহকে দেখলো, তাই আমার আল্লাহ পাক বলেন নবী না হলে কোনো কিছু হবে না। তাই নবী বলে ও মাঠোদয়া হে শিশুর মাসুই পূর্ণমাসুদে শাহ, পৃথিবীর বুকে থাকাকালীন যদি মনে করো মহান স্রষ্টার কাছে যাব, মহান স্রষ্টাকে রাজি করব, মহান স্রষ্টা যখন অনুসরণ করব, তাহলে জেনে রাখো মহান স্রষ্টাকে পাওয়া অসম্ভব হয়। ওম কান্তিম পূর্ণম খারা বিশ্বনবী যিনি মহান স্রষ্টা বিনয়িত দূত, ওই নবী যদি অনুসরণ করতে পারো মহান স্রষ্টার অনুসরণ করা হবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বিরোধী আপনারা খান না সব খাওয়া দাওয়া, যারা যারা খাওয়া দাওয়া করে চলে 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 যাকে চলে খাওয়া দাওয়া খাই অসুবিধা নেই। আপনারা খাবেন না তো? বেশ ঠিক আছে মাশাআল্লাহ। না খাবারের জন্য অনেক মানুষ পেটে খিদে লাগলে আমার সোনা ভালো লাগে কিন্তু আমি খাবার খাবে পরে জাহাজে ভাত হয়েছে। তাই বলল কি নবীর দরকার রয়েছে, নবী মুস্তাফার দরকার রয়েছে। বাবা ছেলেকে বলছে বাবা রে, তাই মহান স্রষ্টাকে পেতে ওই নবীর দরকার হবে। ছেলে যখন বলছে আব্বা গো, তাহলে বলো নবী কোথায় বাড়ি আমি যাব, আমি এক্ষুনি যাব।
আমি তো অতদিন ধরে ওই রাস্তায় তো খুঁজে বেড়াচ্ছি, তো তাহলে আমি যদি আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পেতে হয়তো বলো, আমাকে বলো নবী কোথায় রয়েছে, নবীর কাছে যাবো, বুঝেছে? তো বাবা কি বলছে শুনুন, বলে বাবা শোনো, তুমি যে বলছো নবীর কাছে যাবো, এখন গিয়ে তোমার লাভ হবে না, কিছুদিন পরে যাবে। বলে কেন? বলে তুমি যে নবীর জন্য বলছো ওই নবী পৃথিবীতে এখনো আগমন হয় না। নবীর এখনো পৃথিবীতে আবির্ভাবই হয় না, তার আগে নবীর চর্চা চলছে, বুঝেছেন? তার আগে থেকে নবীর চর্চা চলছে। সুবহানাল্লাহ। এখন নবীর আমরা উম্মত হয়েছি, যার যে বলে পৃথিবীর বুকে তুমি যেখানে যাও কেন, হে মুসলমান, এরকম নবীর যদি হাত ছাড়া হয়ে যাও, জেনে রাখো এখানেও কুল পাবে না, কিয়ামতেও কুল পাবে না, সব জায়গাতে তোমার নবীর লাগবে। যে জন্য বলে বুঝেছেন, সেই নবীজি ওসিলা যদি পেতে চাও তো মহান নবীর দরকার হবে। এবার বলল কি, দিন আসে রাত যায়, আবার রাত যায় দিন আসে। কিছুদিন পরে বাবা চিরতরে দুনিয়া থেকে বিদায় নিল। আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে চিরদিন কেউ থাকেনি আর থাকবে না। আজকে তুমি যেই জায়গায় রয়েছো, এতদিন তোমার ছিল না, আজকে তোমার হয়েছে, চিরদিন এটাও থাকবে না, অন্যজনের হয়ে যাবে। তাই এই জিনিসটাকে সব সময় মনে রাখবে। আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, যতই ছোটাছুটি মারামারি ধরাধরি করো না কেন, ফালাউলা ইজা ফালালাতিল হুলহুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, আল্লাহ যখন তোমার বিশ্বাসটাকে হুলহুলে ঠেকাবে, তুমি তখন অসহায় হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে, হাত পা নড়ার চেষ্টা করবে, নড়াতে পারবে না, কথা বলার চেষ্টা করবে কিন্তু বলতে পারবে না, বলতে তোমার ফেটে যাবে, হাজারো চেষ্টা করবে তুমি বলতে পারবে না, লোকের কথা শুনবে, চোখে দেখবে কিন্তু বুক ফাটবে, মুখ ফুটবে না। কিন্তু জানো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নাফসকে মউতের মজা চাকতে হবে। তাই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিল। এবার ছেলেকে অতল সাগরে ভাসিয়ে দিয়ে বাবা বিদায় নিয়েছে। এই ছেলে কিন্তু নিরুপায় হয়ে আছে। দিন গেল, এইভাবে কিছুদিন কেটে যায়। এক কর্নারে বসে বসে থাকে। সৈন্যরা এসে বলল, প্রজারা এসে বলল, ও রাজার শাহজাদা, আপনি রাজার একমাত্র ছেলে, আপনি যদি এইভাবেই ভেঙে পড়েন তাহলে আমাদের রাজপ্রাসাদ সাবধান হয়ে যাবে। এরকম আপনার দ্বারা সম্ভব নয়, আপনাকে শোভা পায় না, আপনাকে এই রাজত্ব দখল করতে হবে। ছেলে বলছে, শোনো, মরার আগে আমার বাবা আমাকে নসিহত করে গেছে। বলে কি নসিহত করেছে? বলে এই দুনিয়ার রাজত্ব আমার দরকার নেই, এই দুনিয়ার রাজত্ব আমার দরকার নেই। বুঝলেন? বলে কেন? বলে শোনো, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেয় আমি মাথার কাছে ছিলাম। আমার বাবা বলল, বাবা শোনো, তোমার কাছে দুটো রাস্তা রয়েছে, এক হলো নবীকে পাওয়া, আর আরেক হলো আমার পরে তোমার রাজপ্রাসাদে গদিতে বসা। এবার তোমার সামনে দুটো রাস্তা, তুমি বেছে নাও কোনটা
তুমি নিবে। যদি নবীকে পেতে চাও, যদি আল্লাহকে পেতে চাও, তাহলে রাজপ্রাসাদ ত্যাগ করতে হবে। আর রাজপ্রাসাদের মায়া যদি ছাড়তে না পারো, তাহলে ওই দিকটা তোমার বাদ যাবে। দুটো জিনিস কখনো সম্ভব নয়, যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে। তবে একটা কথা শুনে রাখো, এগুলো দুনিয়ার ধন সম্পদ, এগুলো আজ আছে কালকে নাও থাকতে পারে। আজকে রয়েছে কালকে নাও থাকতে পারে। চিরদিন কোনো জিনিস কাউরি থাকে না। এই জীবন ছিল তোমার বরফেরই মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেল কত। যে হাত দিয়ে তুমি মানুষকে মেরেছিলে কি, সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঝিল। হয় না বাপরে, এই শরীরে কত টাকা বুঝেছে, কিন্তু এই শরীরে আর ক্ষমতা নেই। বুঝেছে? অনেক মানুষকে দেখছে, বুঝেছে, বিশাল বড় মাস্তানি ছিল, বিশাল বড় ডাটা ছিল, আজকে বাপরে পরেশগার হয়েছে। এক্সপায়ার মাল যখন ডেট শেষ তখন মসজিদে ঢুকেছে। বাপরে বাপ আজান দিচ্ছে, আল্লাহু আকবার তো বের হয় না, বলছে আল্লাহু আকবার। মসজিদে বাপরে মুসল্লি চাচা কেমন বললো, খুব ভালো। আসলে কি জানি, এত জোয়ানের কাছে ইবাদতটা হচ্ছে আসল। অনেক কিছু ব্যাপার থাকে বয়স্ক, অনেক লোকে বলে স্যার খুব খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে, আপনি আল্লাহ হেদায়েত করেছে। ওবে হেদায়েত করেনি, এখন শরীর চলে না বলে ধরে আছে। হ্যাঁ, হেদায়েতের বাহানায় চালাইস না, ওর শক্তি নাই তাই। ওই শক্তি যদি এখনো হতো, সালা এখনো চুরি করতো, এখন ওই বদমাশি করতো। এখন আর কাকে মারবে, ওকে তো একটা ধাক্কা দাঁড়ালে তো ওই তো পড়ে যাবে নিচে, তোর মাস্তানি চলবে। এখন উপায় নাই, মজবুরিতে বলে এখন বদনা ভাড়া লেগে মসজিদে ঢুকেছে, আর মৌলবীর পিছুতে লাগা পয়সা বহি দাঁড়ায় পাই মজবুত। বুঝেছে? এই হয়েছে ব্যাপার। এক্সপায়ার মাল যখন তখন সবকিছু আমরা বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকি। আর এখনকার মুসল্লি আমরা এমন হয়েছে, মসজিদে নামাজ তো করতে যাই বাদজিরা, কিন্তু ওযু করারও ঢং জানি। আমার আগে মাহির সাহেব বলছিল নামাজের ব্যাপারে, নামাজ তো ভালো কথা, কিন্তু নামাজ পড়ে শুনুন, কিন্তু নামাজের আগে যে ওযু করতে হবে ওটা আমরা জানি না। ঢাকা ঢাক ঢাকা ফু ফু ফু, হাতে আর মুখে খালি একটু পানি ছিটিয়ে দিলে বাস হয়ে গেল ওযু, বাস বাস। আল্লাহু আকবার, কত হলো 50 টাকা চালিয়ে যাও, বাস নামাজ হয়ে গেল। এইভাবে কি নামাজ হয়? ওযু তো ঠিক নাই। আগেকার মানুষ তো বোকা ছিল, এখনকার জামানায় এখন কত পাকা পাকা মসজিদ হয়েছে, ক্যাপ সিস্টেম হয়েছে, এমনি করে খালি ঘুরে দেন করে পানি বেরিয়ে যায়, কোনো ব্যাপার না। আর আগে বদনাতে করে ওযু করতে হতো, তাও আবার কিরকম লাইন ধরে, আর মাটির বদনা ছিল। মসজিদও সেরকম বড় ছিল না, ছোট মসজিদ, মাটির মসজিদ। তো মৌলভী সাহেব তখন অথবা অলিদের ওলিতে ছিল না, খতিব সাহেব মুন্সিরা ছিল, ওরাই মসজিদ চালাতো। তো এক মুন্সি সাহেব গ্রামের লোককে বললো যে আজকে শুক্রবার, মাইক ছিল না, ডাঙ্কা বাজিয়ে দিল ঢোল ঢুকিয়ে, আজকে শুক্রবার নামাজ পড়তে যেতে হবে সবকে। সবাই গ্রামের লোক মসজিদে হাজার। এবার মসজিদে তো জায়গা হবে না, মাটির মসজিদ, মাঠে ময়দানে ফাঁকা ফিল্ডে নামাজ পড়ছে, চল। তো মৌলভী সাহেব ওযু করতে হবে, ওযু কেমন করে করতে হবে? আমি যেমন করে করবো সেইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওরকম ভাবে করবা, ঠিক আছে। তো মৌলানা এবার ওযু করছে, ওযু করতে মাটির বদনা, তো ওযু করতে করতে বাইরের হাত থেকে বদনা পিছলে পড়ে গেছে, ভেঙে গেছে। ইয়ারা কিন্তু করে কি ওযু করে বদনা ঠুকে ঠুকে ভাঙে, এরা হাতে হাতে ওযু করতে করতে এরকম বদনা ভাঙতে হয়। কত যা হলো হলো, কোনো রকম নামাজ পড়তে লেগেছে। নামাজ কি করে পড়তে হয় আগেকার মানুষ তাও জানতো না, শুধু এটুকু জানতো যে মৌলভী সাহেব যা করবে আমাদের কথা বুঝেছে। মৌলভী সাহেব নাম তার উত্তর দিবে, তো তোমাদেরকে মাথার কথা মৌলভী সাহেব আল্লাহ করে সামি আল্লাহ হয়ে হামিদা বলে তোমাদেরকে উঠে দাঁড়াতে এইটুকুই জানতাম। এবার মাঠে নামাজ পড়ছে, তখনকার মৌলভী তো রয়ে মুন্সিগুলো শেষদা করতে গেছে, নাকে ডুবুরির ঘাস ঝুঁকি গেছে, পিঠে নামাজ গেছে, নাকের ডুবুরির ঘাস ঝুঁকে গেছে, পিছুর দিকে আর মৌলভী ভাবছে আমার কিছু ভুল হলো নাকি, আগে থেকে লুঙ্গি তুলে মারবো, কেউ দৌড়াতে গেছে, মুরিদরা পিছনে মুসল্লি এরাও দৌড়াতে গেছে, এরা দৌড়াতে দৌড়াতে ইমাম তো আগে কোন জায়গায় 5 টাকা দিয়ে লুকিয়ে গেল, এরা যখন আর মৌলভীকে পেল না তখন যে আসলে নামাজ পড়তে গেলে আপনি দৌড়তে হতে আগে জানতাম। আগেকার মানুষ বোকা ছিল, কিন্তু এখনকার মানুষ এত টেকনিক্যাল জিনিস, ইন্টারনেটের জামানা, অথচ মানুষ সোশ্যাল মিডিয়া দিয়ে সব শিখছে, কিন্তু আসল জিনিসগুলো শিখে না। এখন মানুষের ওযুই হয় না ঠিকভাবে, বুঝেছে? কোন দিকে পা দিয়ে না দাঁড়িয়ে নামাজ পড়তে হয় তাই তো আমরা জানি না। নামাজ পড়ছি কিন্তু টাইম দিন আমাদের দিকে দিকে চারিদিকে সব হয়েছে, কিন্তু ওইভাবে নামাজ হয় না। বা ঘেরা সোনামুখী লাভ না, নামাজের মতন নামাজ পড়বে, বুঝেছে? তো আগেকার মানুষ বোকা ছিল বলে এরকম করতো, কিন্তু এখনকার মানুষ তো শিয়ানা হয়েছে, আল্লাহ পাক বুদ্ধি দিয়েছে, বুঝেছে? বিপদে পড়ে যদি যখন শিখার সময়
বয়স্ককালে আপনার কি শিখবেন? আপনি শেষ বয়সে মসজিদে যেতে তো কি শিখতে পারবেন? ওই লেগে হয় না, এক্সপায়ার মাল ডেট শেষ হয়ে গেছে, আর কি শিক্ষা রয়েছে আপনার? এই লেগে শিখতে পারছেন না, বুঝেছে? বয়স নেই, তাই বার করলো কি সময় থাকাকালীন এই কাজটা তুমি লক্ষ্য করো। চিরদিন কেউ কারো থাকে না, যে চোখ দিয়ে বালুকণা দেখিতে পাইতে সেই সোনার চোখে আজ চশমা লাগিছে। আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, সবই আমার নিয়ামত। লক্ষ কোটি টাকা দিয়ে খাট পালঙ্ক কিনতে পারো, কোটি টাকা দিয়ে নিদ্রা কিনতে পারবে না। কোটি টাকা দিয়ে দামি চশমা কিনতে পারো, কোটি টাকা দিয়ে চোখের আলা কিনতে পারবে না। সবই আমার দেওয়া নিয়ামত। তাই বেটা শোনো, তোমাকে বলে যাচ্ছি শোনো, এই দুনিয়ার রাজপ্রাসাদ আজকে আছে, কাল নাও থাকতে পারে। এটা হলো আল্লাহর নিয়ামত। তবে যদি তুমি নবীকে পেয়ে যাও, আল্লাহকে যদি পেয়ে যাও, এরকম হাজারো রাজপ্রাসাদ তোমার পদতলে লুটাবে, তোমার পদতলে লুটাবে। আপনার কি আরেকটু হবে না? চাই হবে, শক্তি লাগছে না, বুঝেছে? এবার এত চেষ্টা করতে আসতে বলে গেলে ভাই ভাই জোরেই হয়ে গেছে। কি করবো? গরিব মানুষ ধরে বেরিয়ে গেছি, মুর্শিদাবাদে মাল তো ফকির হয়ে গেল, বাবা বিচার ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে কি, আপনাদের বুঝতে অসুবিধা হয় না তো? জোরে বলে সুবহানাল্লাহ, আজকে বলেন ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, মাস্টার বিরিয়ানি হবে, চিন্তা নেই। বলো ভাই ভাই, বুঝেছে? এবার বলল কি, বাবা বলছে ছেলেকে দুটো রাস্তা রয়েছে, এক হলো আল্লাহর দিকে, আর এক হচ্ছে দুনিয়ার ধন সম্মান মোল্লার দিকে। তুমি কোনটা নিবে বলো? ছেলে ডিসাইড করেছে, বাবা শোনো, আমার দুনিয়ার ধন সম্পদ দরকার নেই, আমি মহান আল্লাহকে পেলে পরে দুনিয়ার সব পেয়ে যাব। বলে ঠিক আছে, চলো, বুঝেছি? এবার বললো কি, তাই কর্মচারীদের প্রজাদেরকে বলছে, শোনো, আমার এই রাজপ্রাসাদের দরকার নেই, তুমি যত এলাকায় ডান্ডা বাজিয়ে দাও, আমার যা কিছু রয়েছে সব আমি বিলীন করে দেব। নবী আসে না, তার আগে শুধু নবীর মহব্বত দিলে রাখার কারণে দেখুন তার আদর্শ পাল্টে গেছে, তার চরিত্র পাল্টে গেছে। এর জন্য তো রামায়ণেও বলে, ও মূর্তি ভক্তি পুনাম পূজাতানাম, পৃথিবীর মুখে ভক্তি সহকারে মহান গুরুকে যদি অনুসরণ করো, তোমার সব সমস্যার সমাধান হবে। ও পরম শান্তি পতি মুজয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালিনিয়া, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী নারায়ণাবম। পৃথিবীর বুকে থাকাকালীন ওই যে বিশ্ব মহান গুরু মহাবীর আদর্শকে যদি ফলো করতে পারো, ওই মহাবীর আদর্শকে যদি মেনে চলতে পারো, তুমি যেই জাতির হও না কেন, যেই ধর্মের হও না কেন, যদি বিশ্ব নবীর আখলাক তোমার মধ্যে থাকে, জগতের মানুষ তোমাকে স্মরণীয় করে রেখে দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যে কোনো জিনিস তোমাকে বিশ্ব নবীর আদর্শ যদি মানতে পারো, সারা জগৎ তোমাকে মানবে। যার জন্যই বলে, এই বিশ্ব নবীর আদর্শ দিলে রাখার কারণে দেখুন আগে থেকেই তার চরিত্র পাল্টে গেছে। সব কিছু যা যা ছিল সব কিছু বিলীন করে দিলেন, দান করে দিলেন। পরে শুধু জামাটা পরে হাতে একটা ব্যাগ খোলে হাতে নিয়ে বাইরে বেরিয়ে গেল। কিছু দূর যেতে না যেতে একটা বুড়ি মহিলা সম্মুখে এসে বলে বাবা শোনো, বলে কি হয়েছে? বলে আমি তোমার দরবারে যাচ্ছিলাম, তুমি নাকি সমস্ত কিছু দান করে দিয়েছো, আমি 3 দিন ধরে অনাহারে রয়েছি বাবা, আমি 3 দিন ধরে না খেয়ে রয়েছি, তাই আমার বড় দেরি হয়ে গেছে। তুমি যদি কিছু দিতে পারতে বড় উপকৃত হতাম। ছেলে বলছে, মা শোনো গো, তুমি আসতে অনেক দেরি করে দিয়েছো, আমার যা যা ছিল সবই দিয়ে দিয়েছি, তবে যখন এসেছো খালি হাতে কি করে? পরনের জামাতে স্বর্ণের বোতাম লাগা ছিল, বোতামগুলোকে খুলে নিয়ে বুড়ির হাতে দিল। বুড়িকে বলল, মা শোনো, এগুলো বাজারে বিক্রয় করে তোমার খাবারের ব্যবস্থা করো। বুড়ি মা বলছে, বাবা রে তুমি কোথায় চললে? সবই দিয়ে গেলে, তোমার কাছে তো কিচ্ছু নেই, তাহলে তুমি কোথায় যাচ্ছ বলো গো? ছেলেটা যুবক ছেলে বলছে, শোনো, আমি দুনিয়ার রাজত্ব ত্যাগ করে অরিজিনাল আখিরাতের রাজার খোঁজে বেরোতে আছি। অরিজিনাল আল্লাহর সংসারে অরিজিনাল রাজা হওয়ার খোঁজে বেরোতে
চললেন একদিন দুই দিন নয় কয়েকটি মাস ধরে মরুভূমির উপরে হাঁটতে হাঁটতে যখন মক্কা শহরে পৌঁছালো, পৌঁছানোর সাথে সাথে দেখছে রাস্তার ধারে একটা খেজুরের বাগান। ওই খেজুরের বাগানে কিছু লোক কাজ করতেছিল। এই যুবকটা গিয়ে বলে, আচ্ছা বলো তো ভাই, তোমাদের খেজুরের বাগানের মালিক কে রয়েছে? বলে, ওই দেখো খেজুরের বাগানের মালিক আছে। মালিককে ডাকলো, বলে শুনুন। বলে, কি হয়েছে বাবা গো, কি ব্যাপার? তোমাকে তো কোনোদিন এখানে দেখিনি, নতুন দেখছি মনে হচ্ছে। বলে, কি দরকার? বলে, বাবা আপনার কি কাজের লোক দরকার, আমাকে কি কাজে নেবে? বাগানের মালিক বুসাইরা চিন্তা করলো, এই কি ব্যাপার রে? দেখে তো মনে হয় না কাজের ছেলে, চেহারা দেখে তো মনে হচ্ছে রাজা বাদশার ছেলে, আসলে তো রাজা ছেলে, বুঝেছে? কিন্তু দেখে তো মনে হয় না, কিন্তু ছেঁড়া ফাটা জামা দেখে যা মনে হচ্ছে, হয়তো অভাবের কারণে মানুষের সব সময় ঠিক যায় না, হয়তো এসেছে আমাদের যেমন আজকাল যেমন আমাদের ব্যাপারটা বলি, কি জামানা এসেছে, কি স্টাইলের যুগ এসেছে বলে বলে। আগেকার মানুষের যদি কেন একটু ফেটে যেত তো লজ্জা করে বিরতি করতে পারতো, যতক্ষণ পর্যন্ত ওটাকে সিলাই না করতো, কি না লাগা লাগতো। এখন আপনার দেখেছে ছেলে মেয়েদের জামাটা এখানে কাটা, ওখানে কাটা, ওখানে কাটা, মাথা চাটা, বুঝেছে? তাই ভাই স্টাইল, আরে বাবা বাবা, বুঝেছে স্টাইল। এখন চুল কাটা দেখাচ্ছে। আগেকার মানুষ যারা জানবেন, আগে কোন ছেলে ছেলে ধরা হতো তার ওইভাবে চুল কেটে দিতে, হ্যাঁ, যাতে সবাই গ্রামের লোকে দেখে চিনতে পারে যে সারা ধরা পড়া ছিল, চুল দেখে বুঝতে পারে। কিন্তু এখনকার ছেলে ছেলে ওরকম ভাবে চুল কাটছে, বুঝে এটাই আমাদের স্টাইল, এখানে কাটছি ওখানে কাটছি। কি যে জামানা এলো গেছে, উন্নতির যুগ বাবা, যত দিন আসছে তত উন্নতি হচ্ছে। আগেকার মানুষ বোকা ছিল বলে বসে বসে সব শিখছে, এখনকার মানুষ শিক্ষিত হয়েছে দাঁড়িয়ে দিচ্ছে, আর কিছুদিন পরে আরো শিক্ষিত হবে, ভাবে মাথায় সব উন্নতির যুগ, যতদিন যায় সে উন্নতি হচ্ছে, পরিবর্তনের যুগ। আমাদের ওদিকে একটা জানেন না, আমার চারটা ছেলে, তার মধ্যে তিনটা ছেলে খুব বদমাশ, একটা ছেলে ভালো। ওই ছেলেটা আমার খুব ভালো, কিছু খারাপ কাজ করে না, কিছু খারাপ কাজ করে না। চাচা বলে, কি করে? বলে, বাড়ির পাশে শুধু একটা গাছ আছে, রাস্তার গাছের উপরে উঠি থাকে, তখন ভালো মানুষের মাথার সাথে উঠি দেয়, বাকি কোনো খারাপ কাজ করে না। ছেলে বুঝলেন তো? এই হচ্ছে আমাদের দেশের দশা। আমাদের ছেলের যদি মেয়ে দেখতে যাচ্ছে তো মেয়ের সামনে ঘটকে কি বড়াই ছেলে, ছেলে একদম শিরা টুকরা ছেলে, দারুণ সুন্দর ছেলে, এরকম ছেলে পাবিনি না, বহু খোঁজ করে কষ্ট করে পেয়েছি। ছেলের বাপ মা বলছে, আমার বই ছেলের পড়াতে নাম আছে, গ্রামে যাও কোনো ছেলের সঙ্গে আড্ডা নাই, কোনো ক্যারাম খেলা নাই, কোনো জুয়া খেলা নাই, চাষ নাই, কি ছেলে কোনো নেশা খান করে, শুধু মধ্যে মাঝে মদ্য খাই, তাই এই হচ্ছে ছেলে বলে, আসল জিনিসই করে বসে থাকে। এই হচ্ছে জামানা, বুঝলি কি দুনিয়া। আমাদের এমন স্টাইলের যুগ হলো, ফাটাফাটি দেখে বলছি এটাই আমাদের স্টাইল, কিন্তু তখন তো এরকম ছিল না। তখন এটা প্রকৃত, একটু জামা ফেটে গেলে একটা মানুষ সম্মানে লাগতো, লজ্জা লাগতো। বিহায়াদের বেশরমের ওদেরকে কিছু মনে হবে না, কিন্তু যারা সম্মানীয় তাদেরকে তো প্রেস্টিজে লাগে, বুঝেছি? আর আমাদের ছেলেমেয়েরা দুনিয়ার হিরোকে মডেল বানাচ্ছে, যাকে হিরো বানানোর দরকার ছিল তাকে বাদ দিয়ে দুনিয়াবি হিরোকে মেয়েরা হিরো বানাচ্ছে, বুঝেছি? তাই ফাটা জামা দেখে এই চিন্তা করলো, কি ব্যাপারে চেহারা দেখে তো মনে হয় না এ তো সাধারণ গরিব ঘরের ছেলে, চেহারা দেখে মনে হচ্ছে রাজপুত্র ছেলে, কিন্তু জামা টামা ফাটা রয়েছে, মনে হয় হয়তো অভাব মানুষের হতে পারে, পরনে জামা কিনতে পারে নাই, এর কারণে অভাব দেখা দিয়েছে, দেশের জায়গায় কাজ চলতে আছে, এর কারণে। আচ্ছা বাবা বলো, কাজে নিতে পারি কিন্তু মজুরি কত নেবে? ছেলে বলছে, বাবা রে আমার মজুরির দরকার নাই, আমাকে দুই বেলা মুঠো পেটে খেতে দিবে, তাহলে আমার সব সমস্যা হয়ে যাবে। তবে একটা শর্ত রয়েছে। বলে, কি শর্ত বলো? যেদিন আমার প্রিয় মানুষকে দেখা করতে যাব, যেদিন আমার প্রিয় লোকটার খোঁজ পাবো, আর তাকে যখন দেখা করতে যাব, তাকে দেখা করতে যাওয়ার সময় তার জন্য কিছু খেজুর কুরমা উপহার নিয়ে যাব, সেই দিন কিন্তু আপনি নিষেধ করতে পারবেন না। বলছে, কোন ব্যাপারে চালিয়ে যাও, ফ্রিতে পেলে কি ছাড়ে দেব? ইহুদিরা তো চালাক না, ফ্রিতে খাটাতে বললে তো আরো ছাড়বে না। আগে তো এরকমই ছিল, মানুষকে খাটিয়ে মজুরি দিত না, বুঝেছেন? এরকম ছিল, ইহুদি তো চালাক, যাও মজুরি যখন লাগছে এরকম পাইকে, বুঝেছেন? কাজ করতে থাকে। ওদিকে কিন্তু নবী মুস্তাফা পৃথিবীর বুকে আগমন হবে,
নবী যেদিন আগমন হতেন পৃথিবীর বুকে সঙ্গে সঙ্গে চারিদিকে আশেপাশে যত মরা গাছ ছিল, মরুভূমির মরা গাছ ছিল, প্রত্যেকটা গাছে ফুলে ফলে ভরে গেছিল। সব লোক অবাক হয়ে গেল, কি ব্যাপারে তো আশ্চর্যের বিষয় হয়েছে, এরকম কোনোদিন হয় নাই, আজকে এরকম কি দৃশ্য দেখা দিল, আমরা তো কিছুই বুঝতে পারছি না। ১,৫০০ বছর ধরে পাদ্রীরা অগ্নি পূজা করত, এক সেকেন্ডের জন্য যে আগুন কোনোদিন নিভে না। আর যেদিন আমার নবী পৃথিবীর বুকে আগমন হলে সেই দিন ওই পাদ্রীদের আগুন নিভে গেছিল, কোনো আগুনে কাজ করে না, কোনো আগুনে কাজ করে না, আগুন নিভে গেছিল। এরা চিন্তা করলে কি ব্যাপার, এরকম কেন হলো? আজকে ১,৫০০ বছর ধরে এই আগুন কোনোদিন নিভে এক সেকেন্ডের জন্য। সব সময় লোক রয়েছে জ্বালানির লেগে, অথচ এই আগুন হঠাৎ করে নিভলো কেন, কি করে বন্ধ হলো? আর এখন দুনিয়াবি কোনো আগুনের হাত দিচ্ছি, তাও আগুনের তাপ নেই, আগুনের কোনো ক্ষমতা নেই, আগুনের কোনো পাওয়ার নেই, আগুনের কোনো কাজ হচ্ছে না, ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছে না। অথচ আমরা অগ্নি পূজা করতে আছি, কিন্তু ওরা জানে না। ওম নারা দর্শন বিদ্যেশ্বরী মহানাবম পূর্মিদম নমস্তুতে। তোমরা যে নরকের যে কেরা বলতে আছে, এই আগুনকে পূজা করলে নরকের আগুন থেকে মুক্তি পাবো। একবার মরিয়া যায় খালি মরে খালি খালি আগুন পূজা করে, তাহলে মরার পরে নরকের আগুন থেকে মুক্তি পাবো, এই নেই অগ্নি পূজা পূজা। কিন্তু কি বলছে শুনুন, ওম নাহারাক্ষম পূর্ণিদম মহানাবম পূর্ণমস্তুতে। পৃথিবীর বুকে থাকাকালীন এই নরকের আগুন পূজা যদি মুক্তি পেতে চাও, এই অগ্নি পূজা করে লাভ নেই। এই অগ্নি যার নূর থেকে আগুন তৈরি হয়েছে, সেই মহানবীকে মানো, তাহলে মহান স্রষ্টাকে মানা হবে। সুবহানাল্লাহ বলে। সবই তো আল্লাহর নবীর নূর থেকে সৃষ্টি হয়েছে, বুঝেছেন? তাই আর বললো কি, কিন্তু বেটা তো জানে না, হয়তো আপনারা তো জানেন, আমি তো বলে দিয়েছি, ওদের কোনো ব্যাপার নেই, সামনে দাঁড়িয়ে চলে গেল নমস্কার, ও তো নিজের রাস্তা ক্লিয়ার করে দিল, কিন্তু পিছনে যারা রয়েছে, যারা মাথা বড় গেলে তো কিছুই জানে না, শুধু হাত খাড়া করে রেখে দিল নমস্তুতে সর্বভূতে দিল ঠাকুরমূর্তে, কিছু জানে না, যা বললো বললো থাক, যারা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল কিন্তু ঠাকুর নিজের রাস্তা ক্লিয়ার করে, বুঝেছে? ওরা নিজের রাস্তা ক্লিয়ার করে। কি বলছে শোনো, তাই আর বললো কি, ওই বিশ্বনবীর যেদিন পৃথিবীর বুকে আগমন হয়, আগুনে কোনো কাজ করে নাই, সব কিছু ফুলে ফলে ভরা হয়ে গেছিল। আব্দুল মুত্তালিব বলছে, আমি চিন্তা করলাম কি ব্যাপার রে, হঠাৎ করে আমার কাবা ঘর জ্বলতে আরম্ভ করতে আছে, কাবা ঘরের যত মূর্তি আছাড় খেয়ে পড়েছে, আমি তো এটাও বুঝতে পারছি না কি ব্যাপার। এর জন্যই সাপ বেঁধে বলে, ওরে বিশ্বনবী পৃথিবীর বুকে যখন আগমন হবে, নবীর আশা করে কোনো বাতিল ধর্ম বাতিল জিনিস তার সামনে টিকবে না। আমরা যাকে অনুসরণ করি, হাতে করে যার পূজা অর্চনা করি, তার মুখ দিয়ে পর্যন্ত নবী মুস্তাফার নাম বের হবে। ওম গিরিধার পথদাহে মানসুনামাস্তুতে। ওই কাবা ঘরের মূর্তি পর্যন্ত মুখ থেকে পার করতে বাধ্য হয়েছে। ওম মহারাম আগাতাম পধারিত পুষ্পাঞ্জলি। ওম নমস্তাশাই নমস্তাশাই। পৃথিবীর বুকে যার জন্য তামাম মখলুকাত অপেক্ষা করতেছিল, যার জন্য তামাম পৃথিবী সুসজ্জিত হলো, ওই মহানবী এবার আগমন হচ্ছে ধরার বুকে। তাই তোমরা সকলেই খুশি মানাও, তোমরা যারা আমাদেরকে অনুসরণ করো, আমাদেরকে অনুসরণ করে কোনো লাভ হবে না। বিশ্বনবীর কাছে কারো তুলনা করা যায় না, বিশ্বনবীর কাছে কারো তুলনা করা যায় না। বিশ্বনবী হলে সবার থেকে আলাদা। এই যে কোরআনে বলেন, ওয়াজাহাকাল বাতিল ইনজাকাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক আসবে বাতিল নিভে যাবে। নবী এলেন, কাবা ঘরের মূর্তি আছাড় খেয়ে পড়ল, মূর্তির মুখ দিয়ে পর্যন্ত মারহাবা সাল্লি আলা বের হলো আমার নবী মুস্তাফার জন্য। আব্দুল মুত্তালিব ঘাবড়িয়ে গেলেন, কি ব্যাপার রে, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এরকম দৃশ্য কোনোদিন হয় নাই, এতদিন ধরে রয়েছি, অথচ যে কাবার দিকে সবাই ঝুঁকে, অথচ ওই কাবাকে দেখছি, কাবা নিজের জায়গাতে নাই। নবী মুস্তাফার বাড়ি যেই জায়গায়, নবী আমার যেই ঘরে আগমন হবে, কাবা যেন সেই দিকে ঝুঁকে পড়ে
সেই দিকে ঝুঁকে পড়েছে। এই লেগে বলে জিনার খুশিতে খুশি হলেন আল্লাহ রাব্বানা, ও গো মাওলা রাব্বানা, ও যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা। আপনাদের মধ্যে না আমার বলবো না, দেখে বুঝতে পারছেন তো, আমি সুরতের মুখ দেখে বুঝতে পারছি। হ্যাঁ, কিছু লোক না প্রোগ্রাম তো করে ওই ক্ষমতাটা আল্লাহ দিয়েছে, এখন ঘুমের টাইম আপনাদের বুঝতে পারছি। হ্যাঁ, আমাকে দেরিতে করে দিয়েছে। হ্যাঁ, প্রবলেম নেই, যেরকম হবে সেরকম অবস্থা। আমার ওঠার কথা ছিল 8টা থেকে 8:30, উঠলাম কথা দেখে 10:30। তো কি আর এত লেট যাই তোমরা কোরআন থেকে আমার ওই বড় হবে। হ্যাঁ, মোহাম্মতে জুড়ে পড়ে সুবহানাল্লাহ। জি জি জি, কি বলছো? বিশ্ব নবী পৃথিবীর বুকে আগমন হলেন, আব্দুল মুত্তালিব এরকম দৃশ্য দেখলেন। আচ্ছা, নবী আমার পৃথিবীর বুকে আগমন হলো। এবার আরব দেশের কথা ছিল যখন নবীকে যে ওই দেশের ছেলে জন্ম হলে পরে ভাষা শেখার জন্য, শরীর স্বাস্থ্য হেলথ ভালো করার জন্য দেহাতে পাড়া গ্রামে পাঠানো হতো, মানুষ করার জন্য, দুধ পান করার জন্য। আর এরই জন্য যারা নিয়ে যেত তাদেরকে কিছু বকশিশ দেওয়া হতো, নজরানা দেওয়া হতো। আর গরিব মহিলারা আসতো মক্কা শরীফ বাচ্চা নিতে, যাতে আমরা তাদের বাচ্চা লালন পালন করলে পরে আমরা কিছু মজুরি পাবো, খেদমত পাবো, এই আশাতে আসতো। সবাই এলো। মা হালিমাতুস সাদিয়া, উনি সাদিয়া গোত্রের মানুষ। ওই মহিলা বললেন কি, ওনার কিন্তু মুখটা জীর্ণ শীর্ণ মুখটা ছিল, মুখটা ছিল বড়ই কমজোরি। ওই মুখকে নিয়ে যখন মদিনা পৌঁছালো, মক্কা পৌঁছালো, খুব সংক্ষিপ্তে বলছি, নবীর জীবনী করতে গেলে বহু প্রবলেম আছে, বহু দেরি লাগে, কিন্তু আমি মেন জিনিসগুলোকে বলছি। এগুলো আমাদের শোনা কথা, কিন্তু শুনলে হবে না, শিক্ষা লাভ করতে হবে। বুঝেছেন? নবী আমার যখন ওই মা হালিমাতুস সাদিয়া নবীকে আসছেন মক্কা নগরে, দেখছে সমস্ত নারী বাচ্চা নিয়ে চলে গিয়েছে। আবার পাছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, এত কষ্ট করে এলাম, তাহলে কি বাচ্চা পাবো না? আব্দুল মুত্তালিব বলছে, কে আমার পিছনে? বলে আমি হালিমা, আমি সাদিয়া গোত্রের মেয়ে, আমি তায়েফ থেকে এসেছি। বলে তুমি কি বাচ্চা নিবে? বলে হ্যাঁ বাচ্চা নিব। বলে আমার ঘরে একটা বাচ্চা রয়েছে, সেটা হলো আমার পোতা। কিন্তু যে ছেলে জন্ম নিয়েছে আজকে, কিন্তু জানো তুমি খবর কি? বলে কি? বলে তার বাপ দুনিয়াতে নেই। তার বাপ নেই তো কি আছে? আমি তার দাদু তোমাকে কথা দিলাম, আমার ছেলে লালন পালন করার জন্য যা কিছু লাগে আমি দাদা হয়ে সবই বহন করবো। কোনো ব্যাপার নিয়ে যাও। মা হালিমাতুস সাদিয়া চিন্তা করছেন মনে মনে, বাপ নাই, আরে দাদু বুড়া দিবে বাবা, চিন্তা করতে লাগলেন। তারপর দেখছে নাই বাবা থেকে কারা বাবা, অনেক ভর খালি হাতে ফেরত যাওয়া যায়। দেখি এসেছি যখন নিয়ে তো যায়, বুঝেছে? এবার বললেন কি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমিনার কোলে রেশমের কাপড় ঢাকা রয়েছে, শুয়ে আছেন চোখ বন্ধ করে। মা হালিমাতুস সাদিয়া যেমন আমিনার ঘরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা আমার চোখটাকে খুলে দিয়ে মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছে। মা হালিমা বলছে, কোন বাচ্চা রে? এই যে ছেলে, এর মতো তো ছেলে, এরকম যে ছেলে হয় তা আমার জানা ছিল না। এ কেমন ছেলে রে, যা যা দেখা মাত্র আমার মন ভরে গেল। মা আমিনাকে বলছে, আমিনা তোমার ছেলেকে দেখে দাও আমার একটু কোলে। আমিনা বলছে, আগে কথা দাও, কতজন এলো কতজন চলে গেল, গরিব বলে কেউ নিল না, তুমিও নাকি চলে যাবে। বললে আমিনা শোনো, আমি তোমার কিছুর গহনার দরকার নেই আমিনা, তোমার সোনাও চাই না, টাকাও চাই না, যে লাল আমি পেয়েছি যার কিছু হয় না তুলনা, যে লাল আমি পেয়েছি যার কোনো তুলনা হয় না, আমার টাকা পয়সার দরকার নাই। দাও হালিমা বসতে আছেন, দাও আমার কোলে দাও। যেমন মা হালিমার কোলে নবী মুস্তাফাকে রেখে দেওয়া, কারেন্টের মতো মা হালিমার শরীরটা ছিল পাতলা পাতলা, কি মতন হাঁটি বেরিয়ে গেছিল, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছিল। কিন্তু নবীকে হাতে কোলে নেওয়ার সাথে সাথে মা হালিমার দুর্বল শরীর সবল হয়ে গেল, সবল হয়ে গেল। তারপরে মা হালিমা বলছেন, আমার স্তন শুকিয়ে গেছিল, দুধ ছিল না, আমার একটা ছেলে রয়েছে, সে তো ঠিক মতন দুধ পেত না, কিন্তু শুধু টাকার লেগে গরিব হালতের জন্য বাচ্চা দিতে
এসেছিলাম যে নিজের ছেলেকে কোনো রকম বুঝিয়ে পারবো, এটা সেটা করে মানিয়ে নেব, কিন্তু পরের ছেলেকে একটু যদি কোনো রকম দুধ পান করিয়ে মানুষ করতে পারি, কিছু তার হাতে কিছু বকশিশ পাবো। এই আশাতে এসেছিল। মা হালিমার স্তনে কোনো দুধ ছিল না। নবীকে কোলে নেওয়ার সাথে সাথে মা হালিমার দুই স্তনে দুধে ভরে গেল। তার মানে বোঝাতে চাইলেন আমার আল্লাহ যাতে হালিমা কোনোদিন না বলে আমাদের যেমন অনেক মারা বলে ও যত বড়ই বলবি হোক না কেন ওকে তো আমি মানুষ করে আছি বলে না কে জাতি বলে হ্যাঁ ও জাতি আমি কি খাই আছি এমনও তো বলতে পারে কে না তো অমুক মলবি অমুক মাস্টার বলে তাই নাকি বললে হ্যাঁ বলে ওকে তো আমি মানুষ করেছি, ওকে তো আমি দেখেছি, আমি না হলে তো মরে যেত। অনেকক্ষণ এরকম বলে আমি ছিলাম বলে বেঁচে ছিল, আমি আমাকে মানুষ করেছি, অন্যজন হলে হলে জীবী মেরে দিত, মানে বদমাসি করলে ছেলে পেলে মায়েরা বল রেগে গিয়ে বুঝেছি। হ্যাঁ তো আমি ছিলাম, আমার অবদান রয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক বলে নবীকে আমার অবদান নয়, নবীর উপরে কাউরির অবদান থাকবে না। আরে নবীর অবদান সারা জগতের বুকে থাকবে, নবীর এহসান সারা জগতের বুকে থাকবে। হালিমা যাবে এই কথা কোনোদিন বলতে না পারে আমি নবীকে দুধ পান করিয়েছি, আমি লালন পালন করেছি, আমি মানুষ করেছি, এই কথা যেন মুখ দিয়ে কখনো বের না হয়। বেরিয়ে গিয়ে মা হালিমা এরকম আল্লাহ কারিশমা দেখালেন আর হালিমাকে বোঝাতে চাইলেন দেখে হালিমা তুই কি ছিলি কি হলি, তোর দুর্বল শরীর নবীর জন্য সবল হলো, তোর স্তনে দুগ্ধ ছিল না নবীর জন্য দুগ্ধ হলো। মা হালিমা মুখ থেকে চিৎকার করে বলতে বাধ্য হয়েছে এ জগৎবাসী শোনো, তোমরা ভাবছো আমি নবীকে লালন পালন করেছি, এটা তোমাদের ভুল ধারণা। ওরে বড় আমি নবীকে নয়, নবী আমাকেই লালন পালন করেছে। নবী আসার জন্য তো আমার বরকত হয়েছে আমার ঘরে। মা হালিমা যে লোকটাকে নিয়ে গেছিল দুর্বল ছিল, সবল ছিল না, কিন্তু যেমন নবীকে কোলে নিয়ে উটের পিঠে চড়া সঙ্গে সঙ্গে দুর্বল সবল হয়ে গেল। এমনকি তাইফের মহিলারা যারা আগে চলে গেছিল ওদেরকেও ওভারটেক করে মা হালিমার ঘর চলে গিয়েছে। দেখবেন যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট জাম হয়ে যায় বুঝতে পারবেন আজকাল গিয়ে একবার পিকআপ দিয়ে যায় ঘুম করে আমরা চলে থাকে মালামাল গাড়ি না চালাবে বুঝতে পারবেন না, আপনি গাড়ি পিকআপ করতে মানে থামাতে পারা যায় না, সব যেরকম হয়ে যায়। তো ওরকম হালিমার মা ঘুরে আছে একবার পিকআপ লেগে থামার কোনো নাম না, কি করে আটকাবে মানে বুঝতেই পারছে না, সবাইকে ওভারটেক করে চলে যাচ্ছে। আসমানের পাখিরা সবাই গুনগুন গুনগুন করে একটাই কথা বলতে আছে, কি বলছে জানেন? কে বাগিয়া মে মোয়েলিয়া ভোরে ভোরে, বাগিয়া মে মোয়েলিয়া ভোরে ভোরে, मस्ती में पुकारे नबी नबी। सुभान अल्लाह बहुत जोरी नाम बोलছে সুবহান আল্লাহ বলে সুবহান আল্লাহ। জি জি জোরে বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। বুঝতে পারছি যখন অবস্থা শেষ পয়সা দিয়ে না নাই জোরে বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। বাগিয়া মে মোয়েলিয়া ভোরে ভোরে, বাগিয়া মে মোয়েলিয়া ভোরে ভোরে, मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी। कोयल बोले एक हम ही नहीं। অনেক জন ভাবে মা আমিনাকে বলছে তুমি কি ভাবছো শুধু কোয়েল আর আমরা সবাই নবীর জিকির করছি, তো কি বলছে জানেন? কোয়েল বলে এক हम ही नहीं, कोयल बोले एक हम ही नहीं, पहचान सितारे नबी नबी, पहचान सितारे नबी नबी, बोलो नबी नबी मेरे प्यारे नबी मेरे अच्छे नबी। सुभान अल्लाह बोले सुभान अल्लाह। की बोलते देखो कि धरती पे नबी जब आते हैं ताज़ से फरिश्ते
বলে বলে সুবহানাল্লাহ। বুঝেছেন কি বলছে দেখুন, কে কেমন জোরে কি উঠনি पीछे जब चले तो आका आगे थे। ওই যে হাজার মন্দির ছিল বুঝেছেন সবার পিছনে ছিল, কিন্তু যেমন নবী মুস্তাফা ছিলেন সবার আগে হয়ে গেছে। আর সবাই জিজ্ঞাসা করছে হালিমাকে, এটা কি ব্যাপার রে, কি রে তুই কি নতুন মুখ নিলি নাকি, সবার পাল্টিয়েছিস? বলে সওয়ারি সবার পাল্টাই নাই, সওয়ারি পাল্টিয়েছি। সুবহানাল্লাহ। বুঝেছেন তাই বলছে কমজোর কি উঠনি पीछे जब चले तो आका आगे एक बूढ़ी सवर थर थर भागे, एक बूढ़ी सवर थर थर भागे, पाए मुझे नबी नबी सदका मुझे नबी नबी बबिया में गया भोरे भोरे मस्ती में पुकारा नबी नबी। প্রবেশ করলেন মায়ের ঘরের আশেপাশে যে গাছগুলো ছিল সমস্ত গাছ রেখে গিয়েছিল, তখন শুকনো ছিল, মরে গিয়েছিল। মা হালিমা চিন্তা করছেন ওই গাছগুলোকে কেটে জ্বালানোর ব্যবস্থা হবে। মা হালিমা নবীকে নিয়ে এসে যেমন দেখছে মা হালিমার ওই মরা গাছগুলো যেমন ফুলে ফলে ভর্তি হয়ে গেছে। মা হালিমা চিনতে পারছেন না এটা কি আমার ঘর না কার ঘর। আমি তো অবাক হয়ে গেলাম, গায়ে আওয়াজ আসছে হালিমা তুমি এখন কি দেখছো, আগে আগে দেখো হোতা है क्या। এখন কি দেখছো, আগে দেখো আরো কত কি হবে। এবার মা হালিমা বলতে আছে আমার ঘরে নবী থাকেন, আমাকে কোনোদিন কষ্ট করে নাই, আমার নবী মুস্তাফা আমার ঘরে থাকে, আমাকে কোনোদিন দুঃখ দিতে হয় নাই। আমার নবীর দোল্লাতে আমি হাত কোনোদিন ঝুলিয়ে দেব, কিন্তু আমার নবীর দোল্লাতে আমার নবীকে শুইয়ে দিতাম, আমাকে কোনোদিন দোল্লা ধরিয়ে দিতে হতো না। আমি চিন্তা করতাম আমার ছেলের দোল্লাকে দোলাবে, হঠাৎ করে দেখছি আমি দোল্লা দলতে আছে, কিন্তু কে দোলাচ্ছে আমি হালিমা চোখে দেখতে পাই না, আমি দেখতে পাই না। তিনি লিখতে বলে দোলছে মাতর কে দোলায় নূরের দেশে, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। আমার নবীর মতন কেউ হয়নি আর হবে না। তাই হালিমা বলছেন আমার নবী মুস্তাফার শান হলো আলাদা। আমার ছেলে আর আমার নবী মুস্তাফা ছোট ছেলে যখন হামাগুড়ি দিতে আছে, হামাগুড়ি দিতে দিতে আমার ছেলের গায়ে ঘা হয়ে গেছিল, আমার ছেলের গায়ে কুষ্ঠ ঘা হয়ে গেছিল, কিন্তু হামাগুড়ি দিতে দিতে আমার নবীর মুখের লালা আমার ছেলের গায়ে পড়েছে, আমার ছেলের গায়ে কুষ্ঠ ব্যাধি সব দূর হয়ে গেছে। আমার এরকম বাড়িতে অলৌকিক ঘটনা ঘটতে থাকে। হঠাৎ করে পাড়ার ছেলেরা সবাই মিলে যুক্তি করলো হালিমা তোমার ছেলেকে একটু দাও। মা হালিমা বলছে অন্যের ছেলেরা যেভাবে বড় হয় আমার ছেলে নবী মুস্তাফা ওই রকম নয়। আমার নবী মুস্তাফা দিনের পর দিন বড় হতে থাকতো, যে ছেলে এক বছরে যতটা বাড়ে আমার নবী মুস্তাফা একদিনে অতটাই বাড়তো। সুবহানাল্লাহ।